ঘোড়া প্রকৃতির এমনই এক বিস্ময়কর প্রাণী যে প্রাণী সাপের কামড়ে মৃত্যুবরণ করে না, 3 দিন অসুস্থ থাকার পর আবারও সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কিভাবে হয় এসব? আল্লাহ ঘোড়ার মধ্যে কি এমন উপাদান দিলেন যাতে ঘোড়া সাপের ছোবলেও মরে না? এসব কিছু জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। কারণ ঘোড়াকে সাপ ছোবল দিলে তার শরীরে তৈরি হয় বিশেষ বিষ প্রতিরোধী অ্যান্টিভেনম। এটি সাপের বিষের কার্যকারিতা নষ্ট করে দিতে কাজ করে। এজন্যই ঘোড়া থেকেই আসে পৃথিবীর সব ধরনের সাপের বিষের প্রতিষেধক, অর্থাৎ অ্যান্টিভেনম। কোনো বিষধর সাপের অ্যান্টিভেনম তৈরি করতে সেই সাপের বিষ ঘোড়ার শরীরে প্রবেশ করানো হয়। অনেক বেশি পরিমাণে প্রবেশ করালেও সমস্যা নেই, ঘোড়ার কিছুই হবে না। কিন্তু হবে না বলতে ঘোড়া মারা যাবে না। ঘোড়া 3 দিন অসুস্থ থাকার পর একেবারেই সুস্থ হয়ে যাবে। এই 3 দিনে ঘোড়ার রক্তে সেই সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি হয়ে যাবে। এরপর ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করে রক্তের লোহিত এবং শ্বেত রক্ত কণিকা আলাদা করে শুধু সিরাপটাই নেওয়া হয়। এরপর তা প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন করে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয়। কাউকে সাপে কামড়ালে ইনজেকশন হিসেবে ওই অ্যান্টিভেনম মানবদেহে প্রবেশ করানো হয়। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, সাপের কামড়ে অনেক মানুষের প্রাণহানি ঘটলেও সেই সাপের বিষ থেকেই তৈরি হয় মানুষের জীবন রক্ষাকারী অনেক ঔষধ। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিষাক্ত সাপ কিং কোবরা বা গোখরা। এই সাপের বিষে রয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত রাসায়নিক উপাদান পটাশিয়াম সায়ানাইড। পৃথিবীর বিভিন্ন দেশে পটাশিয়াম সায়ানাইডের বাণিজ্যিক উৎপাদনের জন্য গোখরার বিষ ব্যবহার করা হয়। যে বিষের সাহায্যে জীবন রক্ষাকারী অনেক ধরনের ঔষধ তৈরি হয়। বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া সহ যেসব দেশ রাসায়নিক মৌল বা যৌগ উপাদান তৈরি করে থাকে তাদের জন্য গোখরার বিষ খুবই মূল্যবান। জার্মানি সহ বিশ্বের অনেক উন্নত দেশে বর্তমানে হার্ট অ্যাটাক ও স্ট্রোকে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হার্টের বা স্ট্রোকের মতো রোগের ঔষধ তৈরিতেও এই বিষ খুবই কার্যকর। কারণ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হলো থ্রম্বোসিস বা রক্তের জমাট বাঁধা। কিন্তু বর্তমানে যেসব ঔষধের সাহায্যে রক্তের জমাট বাঁধা দূর করা বা প্রতিহত করা যায় সেগুলোতে রয়েছে আবার অনেক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া। জার্মানির ফ্রাঙ্কফুর্টের জীব রসায়নবিদ এবলে ও তার সহকর্মীরা দীর্ঘদিন গবেষণার পর সাপের বিষে এমন একটি উপাদানের সন্ধান পেয়েছেন যা রক্তের কোলাজেন তৈরিতে বাধা দেয়। ফলে রক্ত জমাট বাঁধতে না পেরে অনবরত পড়তে থাকে। তাই সাপের বিষের মাধ্যমেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের চিকিৎসার চেষ্টা চলছে। এই প্রচেষ্টা সফল হলে হার্টের জটিলতা সংক্রান্ত রোগের মৃতের সংখ্যা বহুলাংশে কমে আসবে। এছাড়াও সাপকে বলা হয় কৃষকের বন্ধু, কারণ সাপ জমিতে থাকা ক্ষতিকর পোকামাকড় ও ইঁদুর খেয়ে ফসলকে রক্ষা করে। একসময় দেশের বিভিন্ন অঞ্চলে নানা প্রজাতির সাপ দেখা গেলেও বর্তমানে খুব একটা দেখা মেলে না। বনভূমি ধ্বংস, চামড়া বিষের লোভে এবং ভয়ে অবাধে সাপ শিকার এর প্রধান কারণ। অমূলক ভয় ও প্রচলিত বিভিন্ন কুসংস্কারের কারণে সাপকে অধিকাংশ মানুষ হিংস্র প্রাণী বলে মনে করে। তবে প্রাণীবিজ্ঞানীদের মতে সাপ কোনোভাবেই প্রাণী নয়, বরং বেশ লাজুক একটি প্রাণী। আক্রান্ত না হলে সাপ কখনো কাউকে কামড় দেয় না। সৃষ্টিকর্তার সৃষ্ট প্রকৃতিতে সকল প্রাণীর সমান গুরুত্ব রয়েছে। পরিবেশ ও পৃথিবীকে রক্ষার স্বার্থে সবারই সচেতন হওয়া উচিত।